ঘরে বসেই 2026 সালের এসএসসি কিংবা দাখিল পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনারা কিভাবে চেক করবেন কিংবা দেখবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। আমি এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে দুইভাবে চেক করা আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে দুইভাবে চেক করতে পারবেন, ইজিলি মার্কশিট সহ দেখতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে পেজটিকে ফলো করে রাখবেন। যদি ভিডিওটি প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ওয়েবসাইট থেকে কিভাবে এসএসসি কিংবা দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করবেন। এরপরে দেখাবো এসএমএস এর মাধ্যমে কিভাবে করবেন। সো প্রথমে আপনারা কি করবেন, চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম। এরপর এখান থেকে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট। এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে আপনারা সার্চ কিংবা এন্টার করে দিবেন। তাহলে এখানে প্রথম এডুকেশন বোর্ড রেজাল্টের যে ওয়েবসাইটটা আসবে, আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস শো হবে। এবার দেখেন প্রথমে নেম অফ বোর্ড, আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনার বোর্ডের নামটি আপনি দিয়ে দিবেন। আমি চিটাগং দিয়ে দিলাম, চিটাগং আছে যেহেতু এই জন্য। তারপর দেখেন নেম অফ এক্সামিনেশন, আপনারা এই অপশনে ক্লিক করবেন। আপনি কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন। আমরা যেহেতু এসএসসি কিংবা দাখিল পরীক্ষা দেখব, আমরা এখান থেকে 3 নাম্বারটা দিলাম। তারপর দেখেন ইয়ার অফ এক্সামিনেশন, আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি দিবেন 2026 সাল, অথবা আপনি চাইলে আগেরগুলো চেক করতে পারেন। আমরা যেহেতু 2026 সালগুলো চেক করব, আমরা 2026 সাল দিব। তারপর দেখেন টাইপ অফ রেজাল্ট, আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা অবশ্যই 2 নাম্বার ইন্ডিভিজুয়াল এটাকে সিলেকশন করব। এটাকে সিলেকশন করার পর নিচে আরও কিন্তু 3টা বক্স খালি হবে। এবার দেখেন রোল নাম্বার অফ এক্সামিনি, এখানে আপনার রোল নাম্বারটি আপনি দিয়ে দিবেন এই বক্সে। তারপর দেখেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি দিয়ে দিবেন। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়ে দিবেন। তারপর দেখেন শেষে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে একটা ক্যাপচা দেখাবে। এই ক্যাপচার মধ্যে অনেকের ক্ষেত্রে যোগ্যত্ব দেখাতে পারে, বিজ্ঞত্ব দেখাতে পারে, বিভিন্ন রকম সংখ্যা দেখাতে পারে, এক এক সময় এক এক রকম দেখাবে। সো আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে এই মুহূর্তে, আমার ক্ষেত্রে দেখাচ্ছে মেবি 5553। সো আপনার ক্ষেত্রে যেটা দেখায়, অথবা যদি আপনি এটা না বুঝেন, আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাকে আরও একটি তারা ক্যাপচা দিবে। এবার দেখেন দেখাচ্ছে 1291, এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এই 1291টা আমরা এখানে দিয়ে দিব। আপনার ক্ষেত্রে যত দেখা সেটা আপনি এই বক্সে দিয়ে দিবেন। এই বক্সে দেওয়ার পর আপনি আপনার রোল নাম্বার উপরে সমস্ত সব কিছু ফিল আপ করার পরে ভিউ রেজাল্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে সাথে সাথে ইনস্ট্যান্ট মার্কশিট সহ আপনার রেজাল্ট কিন্তু আপনাকে দেখা দিবে, আপনার এসএসসি কিংবা দাখিল পরীক্ষা। ঠিক আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি এইভাবে চেক করতে পারেন। এবার দেখাবো এসএমএস এর মাধ্যমে আপনি কিভাবে চেক করবেন। এজন্য আপনি কি করবেন, মেসেজের যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করে দিবেন। এটাকে ওপেন করার পর এখান থেকে স্টার্ট চ্যাট এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে একটি নাম্বার দিতে হবে, যে নাম্বারে আমরা সেন্ড করব। এখানে নাম্বারটা হলো 16140 16140, এই নাম্বারে সেন্ড করবেন। এটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তারপর দেখেন আমি এখানে একটি মেসেজ অলরেডি লিখে ফেলেছি। কি লিখেছি দেখেন, প্রথমে আপনারা দিবেন এসএসসি, তারপর দিবেন বোর্ড নাম্বার। আচ্ছা, এসএসসি দেওয়ার পর একটা স্পেস দিবেন বা খালি জায়গা রাখবেন হালকা, তারপর চট্টগ্রাম দিবেন বা বোর্ড নাম্বারটি দিয়ে দিবেন। আপনি যে বোর্ড থেকে চেক করবেন সেই বোর্ড নাম্বারটি দিয়ে দিবেন, আবার স্পেস দিবেন, অর্থাৎ খালি জায়গা রাখবেন। তারপর দিবেন রোল নাম্বার, আবার স্পেস দিবেন, তারপর দিবেন সালটা। এটা দেওয়ার পর এখান থেকে আপনার সিমটাকে সিলেকশন করে সেন্ড করে দিবেন। তাহলে সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার রেজাল্ট তারা আপনাকে এসএমএস এর মাধ্যমে দিয়ে দিবে। তবে এখানে একটা কথা আছে, এই যে দেখেন এই এসএমএসটা পাঠানোর জন্য আপনার সিম থেকে 1 টাকা 39 পয়সা কাটবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সিমে টাকা রাখতে হবে 2 টাকার মতো, যেহেতু 1 টাকা 39 পয়সা কাটবে। ঠিক আছে, অবশ্যই টাকা রাখবেন। তাছাড়া দেখেন এখানে যে লেখাটা আছে, এই লেখাটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখতে পারেন। প্রথমে এসএসসি দিবেন, তারপর স্পেস বা খালি জায়গা দিবেন, তারপর বোর্ড নাম্বার দিয়ে দিবেন, আবার স্পেস দিবেন, রোল নাম্বার দিবেন, স্পেস দিবেন, ইয়ার দিবেন। যারা মাদ্রাসা থেকে চেক করবেন তারা এখান থেকে এসএসসি দিবেন, স্পেস দিবেন, এমএডি দিবেন ক্যাপিটাল লেটারের, স্পেস দিবেন, রোল নাম্বার দিবেন, আবার স্পেস দিবেন, ইয়ার দিবেন। স্পেস মানে হচ্ছে খালি জায়গা, অর্থাৎ স্পেস একটু খালি জায়গা ওইটা। সো এই লেখাটা দেখেও কিন্তু আপনারা হুবহুভাবে সেটাকে আপনার ট্রাই করে দেখতে পারেন। সো আপনারা চাইলে এভাবে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসেই আপনার এসএসসি কিংবা দাখিল পরীক্ষার রেজাল্ট আপনি চেক করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন।